মহান বিজয় দিবস উপলক্ষে গণ অধিকার পরিষদ মেঘনা উপজেলা শাখার উদ্যোগে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। আজ ১৬ ডিসেম্বর সকালে মেঘনা উপজেলা প্রাঙ্গণে অবস্থিত মুক্তিযুদ্ধের শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করে গণ অধিকার পরিষদ মেঘনা উপজেলা শাখা। এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ মেঘনা উপজেলা সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান, বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুমিল্লা জেলা উত্তর সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, গণ অধিকার পরিষদ মেঘনা উপজেলা সহসভাপতি ইমতিয়াজ। এছাড়াও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের খায়ের উদ্দিন, ডালিম হাউদ, যুবনেতা শেখ ফরিদ, আরিফ, মাসুম, জলিল সহ গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ মেঘনা উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণ করে নীরবতা পালন করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের আদর্শ ধারণ করেই গণ অধিকার পরিষদ একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণ অধিকার পরিষদের এই কর্মসূচি নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানায়। আমাদের প্রতিনিধি কথা বলেছেন গণ অধিকার পরিষদ মেঘনা উপজেলা সভাপতি মোখলেসুর রহমানের সাথে। আসসালামু আলাইকুম, বিডি টাইমসে আপনাকে স্বাগতম। আমি এখন কথা বলবো মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোখলেসুর রহমানের সাথে। কেমন লাগছে বিজয় দিবসে? আলহামদুলিল্লাহ, ৫৫তম বিজয় দিবসে আমরা আজকে মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আনন্দ র্যালি এবং সকল নেতাকর্মীদের নিয়ে এসে আমরা মহান শহীদদের স্মরণে এবং মহান শহীদদের স্মরণে ২৪শে আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে তাদের প্রতি দোয়া রেখে আজকে আমরা ঝুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করলাম এবং দোয়া করি আল্লাহ পাক যেন সকল শহীদদেরকে জান্নাতবাসী। আপনারা তো আগামীতে নির্বাচন করবেন, ইনশাআল্লাহ। কেমন সাড়া পাচ্ছেন জনগণের? আলহামদুলিল্লাহ, আমরা আসলে গণ অধিকার পরিষদ রাজপথ থেকে মানুষের অধিকার সংগ্রামের কথা বলেই সংগঠিত হয়েছে এবং বিপ্লবী একটা দল। এই দলে আগামীতে বাংলাদেশের জনগণ আশা করি সর্বোচ্চ সাপোর্ট দিয়ে সংসদ পাবে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে আসলে যদি বলি যে ফ্যাসিস্টের আমলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল এখনো তারাই রয়ে গেছে। আর নতুবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি মানে ভালো হতো, উত্তম হতো, আগের চেয়ে ভালো হতো, পরিবর্তন হতো, তাহলে আমাদের যে সর্বোচ্চ লিডার গণ অধিকার পরিষদের সম্মানিত লিডার বিপিনুল হক নূর ভাইয়ের উপর এভাবে আক্রমণ হতে পারে না। তারপরে আবার দেখেন যে আমাদের সামনে সারি থেকে জুলাই যোদ্ধা হাদি ভাই, ওনার উপরে আক্রমণ হতে পারে না। তারপরে আমার মেঘনা উপজেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাহিদ খোকন, ফ্যাসিস্টের দোসর নোয়াইসি আজমগীর, পুলিশের এভাবে মিথ্যা একটা মামলা হরানি হতে হয় না। তাহলে ২৪-এর যে আন্দোলনের পরবর্তী সময়ে এখন পর্যন্ত ১.৫ বছরে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কোনো পরিবর্তন দেখতে। বিপিনুল হক নূর তো এর আগে হামলা শিকার হয়েছেন এবং উনিও নিরাপত্তাহীনতায় ভুগছেন, এ বিষয়ে আপনার মন্তব্য কি? হ্যাঁ, আমি এ বিষয়ে আমার মন্তব্য হচ্ছে ডক্টর ইউনূস সাহেব সহ বাংলাদেশের বর্তমানে যত উপদেষ্টা মন্ডলী আছে সকলের প্রতি প্লাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আমার একটা আহ্বান থাকবে, মানে আমার একটা রিকোয়েস্ট থাকবে। জুলাইয়ের সামনে সারি যত নেতা আছে যাদের জন্য আজকে এই ফ্যাসিস্টের পতন, যাদের নেতৃত্বে আজকে আমরা জুলাই আন্দোলন সংগঠিত করতে পারছি, এই ফ্যাসিস্ট তাড়াতে পারছি বাংলাদেশ থেকে, সে মহানায়ক বিপি নূর ভাই সহ যারা জুলাইয়ের যোদ্ধা আছে সকলের প্রতি সকলকে আইনিভাবে সহায়তা দিয়ে তাদেরকে সিকিউরিটি দিতে হবে, যাতে তাদের জীবনের নিরাপত্তা দেশের উপদেষ্টাদের বর্তমানে দিতে হবে। সেই নিরাপত্তা যেন কোনো ত্রুটি না থাকে, তাদেরকে সেভাবে রাখতে হবে। ধন্যবাদ।